আসসালামু আলাইকুম। আসেন আজ একটু ভুনা খিচুড়ি খাই। কিন্তু ভুনা খিচুড়িটা আমি এমনভাবে করবো রেস্টুরেন্টের সাথে। রেস্টুরেন্টের খাবার এত মজা লাগে কেন? মামারা কিন্তু অনেক গোপন ইয়ে দেয়, মশলা দেয় যেটা আমরা জানিও না, যেটার ফলে মামাদের খিচুড়ি এত মজা লাগে আমরা বারবার মামাদেরটা কিনে খাই, ঘরেরটা ভালো লাগে না। তো মামারা যেমন গোপন যে ইয়ে মশলাটা দেয়, তার আগে আমি যে এগুলো একটু ভেজে রাখবো, শুকনা ইয়েতে আমি ভেজে রাখবো। আমি কটা ধনা দিব, 1 চামচ ধনা আছে, ওই মিষ্টি মৌরি আছে, যে মিষ্টি মৌরি দিব। তারপর মেথি আছে 1 চামচ, মেথি দিব। আর জিরা আছে, যে জিরা আছে 1 চামচ। এটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিব, তো গুঁড়া করে নিব। একটু নামানোর আগে এগুলো দিব। আর আরও দিব আচার দিব, আমচুর পাউডার দিব। মানে খিচুড়িকে সুস্বাদু করার জন্য যা যা মামারা ইউজ করে ঠিক সেইভাবে আমি খিচুড়িটা রান্না করবো। তো আপনার সাথে থাকেন, দেখেন আমি খিচুড়িটা কিভাবে করি। আমি এটা হালকা একটু ভেজে নিব। এখানে 1 চামচ করে মৌরি দিছি, মিষ্টি মৌরি, ধনিয়া দিছি, জিরা দিছি, আর একটু মেথি দিছি। তো ভাজা শুরু করলে আমি নামাই ফেলবো। আর আমচুরির গুঁড়া আমার করা আছে, আমচুরি গুঁড়া। এটা আমি গত বছর আম যখন ছোট ছোট ছিল, আমটাকে ভালো করে শুকিয়ে ব্লেন্ড করে রাখছি, সাথে একটু বিট লবণ দিয়ে। এটাই হলো আমচুর পাউডার। এটা নিউ মার্কেটে বা যে কোনো এতে কিনতে পাওয়া যায় বড় দোকানে। তারপর নামানোর আগে আমি যেমন একটু আচার দিব, যে কোনো জলপাইয়ের আচার, আমের আচার, আপনি যে কোনো দিতে পারেন। ওই টক টক লাগে আচারের, যে আমের যে ইয়েটাতে ইয়েটা কী বলে এটা, তেলটা, ওই খিচুড়িটা একটু স্বাদ হয়ে যাবে, অনেক ভালো লাগে। এই যে আমার এটা হয়ে গেছে, যে কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, একটু ফুটতেছে, আমি নামে ফেলবো। একটু বেশি ভাজাভাজির দরকার নেই, এখন ঠান্ডা হইলে আমি ব্লেন্ড করবো। তার আগে আমি খিচুড়িটা বসাই দিয়ে আসি। খিচুড়িটা বসানোর জন্য আমি একটা পাতিল দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হইলে আমি ব্লেন্ড করে নেব। মামারা আসলে বলতে চায় না রেস্টুরেন্টে যে ওনাদের খাবারগুলো কেন এত সুস্বাদু হয়, মজায় কেন আমরা বারবার মামাদের কাছে ছুটে যাই, ঘরেরটা ভালো লাগে না। আমার এটা গরম হয়ে গেছে, পাতিলটা গরম হয়ে গেছে। এখন আমি 4 চামচ তেল দিব। 4 চামচ না, 6 চামচ তেল দিব। একটু তেলটা বেশি দিলে কি ইয়ে লাগে, মানে একটু ভিজা ভিজা হয়, ড্রাই হয় না, ভালো লাগে খেতে। আচ্ছা, এর মধ্যে এখন আমি দিব 2টা তেজপাতা। তেজপাতার মধ্যে আমি যা যা দিব, দারচিনি, যে দারচিনি দিলাম 2 টুকরা 3 টুকরা। লং দিব 4টা, লং দিব 4টা। আর এই যে ইলাচ আছে, ইলাচ দিলাম 5টা। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম কত, আমার খিচুড়ি অল্প 2 পট্টা দিয়ে। এই তো পেঁয়াজ কত, আদা 4 চামচ, আধা কাপ হচ্ছে। কেন মোট কত 2টা পেঁয়াজ আছে, বড় বড় করে কেটে রাখছি 2টা পেঁয়াজ। মশলা ঠান্ডা হলে আমি পরে ব্লেন্ড করে নেব। আদা রসুন দিয়ে দিলাম, আমার আদা রসুন একসাথে করা। এই যে 1 চা চামচ হবে, আরও আদা 1 চা চামচ দিলাম একসাথে। আমি একসাথে আদা রসুন বেটে রাখি, আলাদা করি না। আলাদা করা যায়, আমি করি না, একসাথে করি। আচ্ছা, এর ভিতরে আপনার যদি সাদা খিচুড়ি খান তাহলে হলুদ মরিচ দেওয়ার দরকার নেই।
কাঁচামরিচের সঙ্গে। আর যদি হলো খিচুড়ি কালারফুল করতে চান তাহলে আপনাদের দিতে হবে। এখন আমি ১ চামচ ধনিয়া জিরার গুঁড়া আছে, ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া আছে, এগুলো সব আমি দিয়ে দিলাম। আমি সাদা খিচুড়িটা ঠিক পছন্দ করি না। আর এটা গরম মশলার গুঁড়া, এটা আমি পরে দিব। এখন আমি একটু পানি দিব, মশলাটা কষানোর জন্য একটু পানি দিব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে যেটা দিব, এটা আমি ২ পট চাল আছে, পোলার চাল, চিনি গুঁড়া চাল আছে। পোলার চালের সাথে আমি যেমন আধা কাপ ডাল মিশিয়ে দিচ্ছি। এই ডালের ভিতরে কিন্তু আমার ইয়ে আছে, মুগ ডাল আছে, মুসুরির ডাল আছে, খেসারির ডাল আছে। মিক্স করে আমি রাখছি, মিক্স করে এইটা ভিজে রাখছি আধা ঘন্টা আগে, এটা দিয়ে দিলাম। আমি সবসময় ২ পট চালের খিচুড়ি রান্না করে এর ভিতরে আমি ডাল দিয়ে আধা কাপ, মানে সব মিলাইয়ে আমাকে ২.৫ কাপ হয়েছে, সব মিলাইয়ে একটা ২.৫ কাপ সোজা হিসাব। আমি এটার ভিতরে একটু টেস্টিং সল্ট দিব না। এইভাবে করেন, দেখেন আপনাদের আর রেস্টুরেন্টে যা লাগবে না, ঘরে এই রেস্টুরেন্টের সাথে ঘরেই খিচুড়ি বানাই ফেলতে পারবেন। সবাই প্রশংসা করবে আপনার। একটু ভাজা হোক, তারপর আমি পানি দিব। শুকনাটা এই যে শুকনা তাওয়ায় যে তেলে নিলাম মশলাগুলা, প্রথম মশলা, এখন আমি একটু ব্লেন্ড করে রাখলাম। তো নামানোর আগে দেবো, সমস্যা নয়। আর আমচুর পাউডার আপনারা এখন আমি ভাজা হোক, আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আমার এখানে টোটাল ২.৫ পটে আছে, ডাল চাল মিলাইয়া। এখন আমি প্রথমে ১ পট পানি দিলাম, মানে ১ কেজি পানি দিলাম, গরম পানি দিলাম। আমি আরও একটু পানি দিব, কারণ খিচুড়ি হইতে এমনিও তো পানি লাগে। তারপর তো আধা কাপ বেশি আছে ডাল। আমি আর আধা কাপ পানি দিব। আমি আগে দিছি ১ কেজি পানি, আরও ১ পট দিলাম। আমার ৫ পট পানি, ৪ পট পানি, ২.৫ পট পানির জন্য আমি ৫ পট পানি দিলাম। বেশি দিলে অসুবিধা নাই, খিচুড়িতে এমনি একটু বেশি পানি লাগে। সম্ভবত আমি লবণ দিই নাই, না বললাম তো। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি।
লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কে কতটুকু লবণ খেতে চান, লবণ ঝাল ওইভাবে দিবেন। কেউ একটু লবণ বেশি খান, কেউ কম খান। আমারটা ঠিক আছে। আচ্ছা, এখন আমি ঢাকনা দেবো না, এটা পানিটা একটু শুকায় আসবে, তারপর আমি দিব। এখন আমি এটা ব্লেন্ড করে নিয়ে আসি, আমি যে মশলাটা করলাম ব্লেন্ড করছি। স্পেশাল মশলাটা আমি বানাই নিলাম। মশলাটা এরকম একটু হালকা হালকা, এটা বেশি ব্লেন্ড করার দরকার নেই। এই যে রান্না হলো একটা আর্ট, আপনার যে যত মঞ্চের ছুটে রান্না করেন, রান্না তত ভালো। আমি অবশ্য করি মাঝে মাঝে, আবার ফাঁকিবাজি দিই, এত মনোযোগ দিয়ে রান্না করতে ভালো লাগে না। মাঝে মাঝে দূর রান্না হলে হয়েছে, খাওয়া হলে হয়েছে। আচ্ছা, এটা হইতে থাক, একটু ইয়ে হয়ে গেলে তারপর আমরা আমচুর পাউডার দিব, একটু আমের আচার দিব, আর স্পেশাল মশলাটা দিব। মাঝে মাঝে একটু নেড়ে দিবেন খিচুড়িটা, যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাশাআল্লাহ। ভাতের চাল দিয়েও কিন্তু, পায়জাম দিয়ে বা মিনিকেট চাল দিয়ে কিন্তু অনেক ভালো খিচুড়ি হয়। খিচুড়ি রান্নার আগে ডালটা অবশ্যই আপনার ভিজিয়ে রাখবেন। আর যদি পারেন মুগ ডালটা আলাদা সিদ্ধ করে নেবেন, কেন আমাদের দেশে মুগ ডালটা সহজে সিদ্ধ হইতে চায় না, অনেক প্রবলেম হয়।
আচ্ছা, এখন আমি আচারটা দিয়ে দিব এর ভিতরে। আচারটা এখন দিলে পুরা খিচুড়ির ভিতরে এটা, আমি যেমন একটা আমের আচার দিব, এটা গত বছরের আমের ঝুড়ি আচার এই যে, এটা দিলে গন্ধটা মানে পুরো আমের ভিতরে এই খিচুড়ির ভিতরে ছড়ে যাবে। আপনার জলপাইয়ের আচার যে কোনো আচার দিবেন, সাথে একটু তেল দিবেন, আচারের তেল। আমি কি আচারটা রেখেই দিছি খিচুড়িতে দেওয়ার জন্য। আমি যখন খিচুড়ি রান্না করি আচার দিই। আচ্ছা, এখন এর ভিতরে আমি আমচুর পাউডারটা দিয়ে দিচ্ছি। আমি একটু আমচুর পাউডার দিব, আর যে মশলাটা করছি মশলাটা আমি পরে দিব। আদা চা চামচের মতো আমচুর পাউডার দিলাম। আম যেহেতু দিয়েছি, আমি যেহেতু আমের আচার দিয়েছি, আমচুর পাউডারটা কম দিলাম। আস্তে করে জালে দমে রাখবেন, দেখবেন আপনার খিচুড়ি গন্ধে আশেপাশের লোক সবাই চলে আসবে। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা, আর গরম মশলা যে রাখছিলাম গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিব, পুরাটাই দিয়ে দিব আমি। গরম মশলার গুঁড়া কিন্তু আমি শুরুতে দিই না। আচারের আমচুরির পাউডারের যে একটা গন্ধ বেরিয়েছে সুন্দর। আমি নামানোর আগে একটু টেস্টিং সল্ট দিব আর মশলাটা দিব। একদম আমাদের রেসিপিটা রান্না। আস্তে আস্তে একটু নেড়ে দিবেন, তলায় লেগে যেতে পারে। জালটা আর একটু কমে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি যে মশলাটা করলাম শুরু থেকে, 1 চামচ ধনিয়া জিরা, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ হলাম মেথি, আর 1 চামচ দিলাম ওই যে মিষ্টি মৌরি। এখান থেকে অর্ধেকটা আমি দিব, পুরাটা দিব না, খিচুড়ি অল্প তো অর্ধেকটা দিব। আর আমি 1 চামচ টেস্টিং সল্ট দিব। আপনারা অনেকে বলে টেস্টিং সল্ট দেওয়া ভালো না, টেস্টিং সল্ট আপনার খাওয়া কোনোদিন স্বাদ হবে না। আপনি যদি খাওয়ার স্বাদ করতে চান বা রেস্টুরেন্টের মতো ফ্লেভার পেতে চান, আপনাকে দিতেই হবে এই আমচুর পাউডার, আচার, তারপর আমি যে মশলাটা বানাইলাম, একটু টেস্টিং সল্ট, এটা দিতেই হবে। খিচুড়িটার এখনই যে গন্ধ হয়েছে, মানুষ মানে চেটিপুটি খাবে দিলি মনে হয়। আমি এখন আস্তে আরও যা আস্তে দিয়ে রেখে দিব। আমার খিচুড়ি হয়ে গেছে, এখন জাস্ট দামে বসানো হবে।
আসেন আর একটু নেড়ে দিই খিচুড়িটা। অপূর্ব, এত মজা। এটাতে তেল লেগেছিল, এখানে দিয়ে দিলাম।
মেথির গন্ধটা অনেক সুন্দর। আপনারা যারা ধনা পাতা পছন্দ করেন উপরে ধনা পাতা দিয়ে দিবেন। ধনা পাতাটা আমাদের ভালো যায় না, যেন ধনা পাতা দিলাম না। হয়ে গেল আমার ঝরঝরা সুন্দর খিচুড়ি। আপনি কে কার কার পছন্দ প্লিজ জানাবেন। আর কেমন লাগলো আমার রেসিপিটা। আমি ঠিক যা যা উপকরণ দিলাম, যেভাবে করলাম, যে যে মশলা দিয়ে করলাম, আপনারা এইভাবে করে দেখে একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর প্লিজ আমার পেজটাকে আপনারা সবাই লাইক করবেন, ফলো দিবেন। আর আমার ইউটিউবে একটা পেজ আছে, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমি তলাটা দেখাচ্ছি, দেখেন তলায় কিন্তু কোনো লাগে নাই। এই যে দেখেন, এই যে দেখছেন তলায় কোনো লাগে নাই। এখন আমি ইয়ে করবো, এটা দমে আরও 10 মিনিট বসিয়ে রাখবো, তারপর ছাড় করবো। অনেক মজা, অনেক মজা। আপনার যদি কাছে থাকেন তাহলে বুঝতেন মেথির যে গন্ধটা, মেথি আমচুর পাউডারের আচারের যে গন্ধটা, মানে এইটাই মানে প্লেট 2-3 প্লেট ভাত তো হয়ে যাবে। খুব সুন্দর গন্ধ। আল্লাহ হাফেজ।